মর্নিং অক্সিজেনার্স। তো মেয়ে চলে গেল এখন, আর আমি এখনই তোমাদের সাথে একটুখানি কথা বলে নিই, এরপরে আর সময় পাবো না। কারণ এই দুদিন ধরো ম্যাক্সিমাম সময় মেয়ে গেছে আমার হয়ে, আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। মেয়ে যখন করছে তখন আর আমার খুব একটা যেতে লাগেনি, আমি মাঝে মধ্যে গেছি। মেয়েই কাজ করছিল মায়ের। তো কাজগুলো তো সব ভাগাভাগি, কারণ দিদির পক্ষেও সব করা সম্ভব না, আবার আমার পক্ষেও মায়ের সব করা সম্ভব না, তাই জন্য ভাগাভাগি। তো এই দুদিন যেহেতু মেয়ে ছিল, আমার রিপ্রেজেন্টেটিভ হয়ে মেয়েই কাজ করছিল। এখন ব্যাপারটা হলো ডাইপার চেঞ্জ করা, নাপি চেঞ্জ করা। সেটা না আমি পারছি না, আমার দিদি পারছে, তো সেটা মেয়ে পারছে। তো মাঝখানে আমরা যে নাপিটা কিনেছিলাম সেটা অনলাইনে অর্ডার দিয়েছিলাম, কি কোম্পানির যেন, কিন্তু ওটায় না মানে একটু দাম কম ছিল, 260 টাকা, 10টার দাম 260 টাকা। কিন্তু ওটার ব্যাপারটা হচ্ছিল মাকে পড়ানোর পরেও বিছানায় মায়ের হিসু পড়ে যাচ্ছিল। তো ওই কম দামির জন্যে বোধহয়, ফলে খুব প্রবলেম হচ্ছিল। মামাই তো কালকে দুপুরবেলায় বিছানার চাদর চেঞ্জ করে তার ওপরে কাগজ পেতে, মানে প্লাস্টিক এখনও কেনা হয়নি, তারপরে নাপি টাপি চেঞ্জ করে খাইয়ে দাইয়ে এসেছিল দুপুরবেলা। তো তারপরে আমি মামাইকে বললাম, যখন এরকমই একটা ব্যাপার, থাকছেও না অতবার করে নাপি চেঞ্জ করা, কারণ মায়ের তো অত ইস্যু হচ্ছে না, কিন্তু হিসুটা যাই হচ্ছে সেটা বিছানায় পড়ে যাচ্ছে, ওর মধ্যে লাগছে না, আর ওটা অ্যাবজর্ব করার ক্ষমতাটাও খুব কম। তারপরে আমি বললাম, মামি তাহলে এক কাজ কর, সন্ধ্যেবেলায় অ্যাপোলো থেকে দামিটাই কিনে নেয়। তো 500 টাকা নিয়েছে ওটার দাম। তো ওটা তো মেয়ে রাতে ওই নাপিটা চেঞ্জ করে ভালো নাপিটা পরিয়েছে। তো আশা করি সকালবেলা চেঞ্জ করা লাগবে না, কারণ মেয়ে তো স্কুলে চলে গেল, সেই জন্যেই ওই ভালো নাপিটা কেনা, যাতে অসুবিধা না হয় মার। এখন আপাতত রাত্রির বেলায় কবার আর হিসু করেছে, তাহলে ভালো নাপি যেহেতু সেটা অসুবিধা নেই। আর পটি তো মায়ের হচ্ছেই না, জানি না। তো মেয়ে স্কুল চলে গেছে, আমি এই 9:30টার সময় যাব, দিদি খাবার দেবে মাকে, সেটা আমি খাওয়াবো। আজকে সিটি স্ক্যানের রিপোর্ট, ইসিজির রিপোর্ট তো সেদিনকেই বলে দিয়েছিল ভালো আছে, হার্ট খারাপ, হার্টের পেসমেকারও ঠিকঠাক কাজ করছে। কবেকারের পেসমেকার? 2013 সালের পেসমেকার। তো তার রিপোর্টটা শুধু হাতে পাবো। তো সোমবার আজকে সন্ধ্যেবেলায় ডাক্তারের কাছে যাব, দেখি ডাক্তার কি বলে। আর ওদিকে তোমার নাপি মেয়ে স্কুল থেকে ফিরে ওপরে আগে না এসে আগে মাকে ন্যাপি চেঞ্জ করে আরেকটা ন্যাপি পরিয়ে তারপর মেয়ে আসবে। কারণ এই কাজগুলো আমরা করতে পারছি না, আমি আর আমার দিদি দুজনে না। যাই হোক, এমনি মায়ের কোনো প্রবলেম না, মা মানে একদম সেন্সে আছে, ভালো রকম কথাবার্তা বলছে। কালকে বিকেলবেলা যখন দেখতে গেছি নিচে, দেখি ঘরের পাখা বন্ধ। তাই বললাম, বাবা এই বিভৎস গরমের মা তুই পাখা বন্ধ করে রেখেছো, আর পাশের ঘরে টিভি চলছে। বলে দাঁড়া চুপ, আমি পাখার আওয়াজে সিরিয়াল শুনতে পাচ্ছি না। ভাবো সিরিয়ালের কী নেশা তার, যে সে পাখা বন্ধ করে পাশের ঘরে টিভি চলছে সে শুনছে। বললাম তুমি পারো মা, এই গরম মানে কী বিভৎস গরম পড়েছে। যাই হোক, তা এমনি মার মানে কথাবার্তা, মানে খাওয়া দাওয়াটা অনেকটা, এমনিও সেরকম খেত না। আর এখন রাতে একটা রুটি, সকালবেলাও একটাই রুটি, দুপুরবেলায় 2 গ্রাস ভাত, এই তো খাচ্ছে। তো এমনি সব কথাবার্তা সমস্ত কিছু ঠিকঠাক আছে। ওই ফার্স্ট দিনই মা একটু যখন মানে অ্যাটাকটা হয়েছিল তখন একটু জড়িয়ে গেছিলো কথা, মুখটা এরকম একটু বেঁকে গেছিলো, কিন্তু মানে ওই বাঁ দিকের ইয়েটা অসাড় মানে সেটা নাড়াতে পারছে না, সেটা পুরোপুরি স্টিফ হয়ে গেছে, হাঁটতে চলতে পারছে না, একভাবে শুয়ে আছে,
তাকে পাশ ফিরিয়ে দিলে পাশ ফিরতে পারছে। তবে প্রবলেমটা একটাই হচ্ছে, ধরো সারাদিনে মনে কেউ না কেউ থাকছে, তো চুলকালে ফুলকালে অসুবিধা হচ্ছে না, কিন্তু প্রবলেমটা যখন রাতে হচ্ছে তখন তো আর আমরা থাকছি না। মানে ডান হাত চুলকালে বা হাত দিয়ে কী করে চুলকাবে, বা হাতটা তো কাজ করছে, ওই একটা খুব চাপের। এমনি মাকে কিন্তু সেরকম কিছু, মার যদি আমরা ডাইপার কিনে পরিয়ে দিই ঠিকঠাক মতন, আর এই যে আমরা বারে বারে দেখছি আসছি, তাতে আর কোনো অ্যাটেন্ডেন্ট লাগে না। এখন দেখা যাক আজকে সিটি স্ক্যানের রিপোর্টে কি বেরোয় আর ডাক্তার কি বলে সেই হিসেবে। কারণ একটা ওষুধ এখনও পড়েনি মানে ডাক্তার বারণ করেছে, ওষুধটা লিখে দিয়েছে কিন্তু ডাক্তার বারণ করেছে এই কারণে। এমনি নিউরোবিন আর টেলভাসের বেশ হাই পাওয়ারের, আমিও টেলভাস খাই, তো মার টেলভাসের হাই পাওয়ারের একটা মেডিসিন দিয়েছে। মার তো ওপরে 250, 250। তো সে যাই হোক, এই দুটো চলছে। আর একটা ওষুধ ডাক্তার লিখে দিয়েছে, কিন্তু এটা সিটি স্ক্যান রিপোর্ট দেখার পরে ডাক্তার ওই মেডিসিনটা চালু করবে কি করবে না সেটা ডিপেন্ড করছে। তো আমি এখন এই তোমাদের সাথে এখন ভোরবেলা টেলে উঠে কথা বলে নিলাম, কারণ এরপরে আর আমার সময় হবে না। তারপর দাদার রান্না আছে, আমাদের রান্না তো কোনো ব্যাপার না। আমি বেলার দিকে একটুখানি সুজি রুটি বানিয়ে নিলাম, একটু আলু মরিচ বানিয়ে নিলাম। ওর তো রীতিমতো পুরো দস্তুর রান্না আমাকে করতে হবে। তো ও তো চিংড়ি মাছ আর রুই মাছ কালকে নিয়ে এসেছিলো, আমি তো ইলিশ মাছ নিয়ে এসেছিলামই, সেটাও ওকে দিয়েছিলাম। রুই মাছও রান্না করে দিয়েছিলাম। আর দুবেলারই খাবার তো সেক্ষেত্রে ভাবছি আজকে ওর চিংড়ি মাছটা রেঁধে ফেলবো, চিংড়ি মাছ দিয়ে দেবো। দুবেলা ওর চিংড়ি মাছ যা নিয়ে এসছে যে কোয়ান্টিটিতে, ওর দুবেলা হয়ে যাবে। এবেলা ওই আলু দিয়ে, একটু পটল আছে, আলু পটল দিয়ে চিংড়ি মাছের ঝোল করে দেবো, আর একটু ঘি দিয়ে দেবো। ভাতটা ওকে বলবো, ভাতটা শুধু আমি আর করে দেবো না, ভাত আমার নষ্ট করেছে। আমি কালকে ভাতের হাঁড়ি নিয়ে আসতে গিয়ে দেখি ভাত পুরো পচে গেছে। সব ভাত যখন খাসনি তখন আমায় বল ফ্রিজে ঢুকিয়ে দে বা কিছু, সেটা বলেনি। আর সে ভাত নষ্ট হচ্ছে, ভাত নষ্ট হলে আমার প্রচণ্ড গায়ে লাগে। আমি 4-5 দিনের ভাতও আমি খেয়ে নিই, আমি ভাত ফেলি না। তো যাই হোক, আমি ভাতটা ওকে বলবো তুই করে নে, আমি মাছের ঝোলটা আর ঘি দিয়েও খেয়ে নেবে। রাতে শুধু মাছের ঝোল আর রুটি, মানে চিংড়ি মাছের ঝোলই করবো। আলু পটল দিয়ে বড় বড় বাটি 2 বাটি ঝোল থাকলেই তো রাতে ওই দিয়ে রুটি খেয়ে নেবে। এখনও আমাদের সমস্যা, আমরা কি আমাদের কি খাবার করবো দুপুরে। তো যাই হোক, আমার এখন অনেক কাজ। তারপরে মাকেও নেমে সকালের জল খাবার দিদি দিলে আমি খাইয়ে দেবো, দুপুরের খাবারটা আমি পারবো না। আমি দিদিকে বলেই দিয়েছি, কারণ মাকে রীতিমতো খাইয়ে দিতে হচ্ছে এবং ধরে থাকতে হচ্ছে। ধরো বা হাত দিয়ে ধরছি আর ডান হাত দিয়ে খাওয়াচ্ছি, নাহলে মা পড়ে যাচ্ছে। মানে এখন যদি দেয়ালে তুমি ঠাসান দিয়ে রাখো তাহলে একরকম, কিন্তু মাকে আমরা কি করছি, বসিয়ে পাটা ঝুলিয়ে দিচ্ছি, তারপরে খাওয়াচ্ছি। যাই হোক, ধরে খাওয়াতে হচ্ছে। সকালে জল খাবারটা আমি খাওয়াবো বলেছি, দিদি দুপুরেরটা খাওয়াবে, আর রাতেরটা তো মেয়েই খাওয়ায়। তো যাই হোক, এই অবধি হয়ে রয়েছে। এখন ডিপেন্ড করছে ডাক্তার রিপোর্ট কী বেরোয়। আশা করি রিপোর্ট খুব একটা খারাপ বেরোবে না, কারণ মা ভালো আছে। মার কথাবার্তায় কোনো মানে কি বলে বাংলায় আমি বলতে পারছি না, কথাবার্তায় কোনো দেখতে পাচ্ছি না, ডিসব্যালেন্স দেখতে পাচ্ছি না। ওই ডিসব্যালেন্স বলতে ওই একটু আর কি হিলে গেছে, মানে নিজেকে ব্যালেন্স রাখতে পারছে না। আদারওয়াইজ মা পারফেক্ট ইন হার সেন্স। তো চলো, লাভ ইউ অল।